বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সরকারি ব্রজলাল কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এর দ্বিতীয় ক্লাস পরিচালনা করব। তো আজকের ক্লাস শুরু করার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে আসি আমরা এই দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে কি শিখেছিলাম। আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের শিল্পের কাঠামো। বাংলাদেশের শিল্পের কাঠামোর এর ভেতরে আমরা বাংলাদেশের শিল্পের কাঠামো পরিচিতি আলোচনা করেছিলাম এবং এই কাঠামো এর উপর ভিত্তি করে বাংলাদেশের শিল্পের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো আমরা দেখেছিলাম। এই আলোচনার মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের শিল্পকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলো হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। এই ছিল আমাদের পূর্ব পাঠের আলোচনা। এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। আমরা যে চারটি ধরনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ধরন ছিল ক্ষুদ্র ও কুটির শিল্প, আমরা এই ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা করব। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব কি, এটি মূলত আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা ক্ষুদ্র ও কুটির শিল্পের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তো এসো আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমেই আমরা ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে পরিচিত হব। তোমরা গত ক্লাসে নিশ্চয়ই দেখেছো ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা। তারপরও আমরা আজকে আবারও আলোচনা করি। মূলত 10 থেকে 20 জন শ্রমিক নিয়োজিত থাকলে এবং স্থায়ী সম্পদ 25 লাখ টাকার কম থাকলে তাকে বলা হয় ক্ষুদ্র শিল্প। যে ধরনের শিল্পে এই 10 থেকে 20 জন শ্রমিক নিয়োজিত এবং এর স্থায়ী সম্পদ 25 লাখ টাকার কম, তাকে ক্ষুদ্র শিল্প বলে। তো এই ক্ষুদ্র শিল্পে সাধারণত ভাড়া করা শ্রমিক এবং যান্ত্রিক ও বিদ্যুৎ ব্যবহার করা হয়, তবে পুরোটাই কিছুটা সীমিত পরিসরে। অন্যদিকে যে শিল্পে 10 জনের কম শ্রমিক কাজ করে এবং এসব শ্রমিকের অধিকাংশই দেখা যায় পরিবারের সদস্য, যারা আংশিক বা পূর্ণভাবে তাদের শ্রম যোগান দেয় এই শিল্পে, এটাই হচ্ছে ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্পের মালিকেরা নিজেরাই মূলত শ্রম দেয়, বিনিয়োগ করে এবং যান্ত্রিক বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে না। তার এই কুটির শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত এর কাজগুলো এই হাতের তৈরি হয়ে থাকে। বাঁশ বেত শিল্প, এরপরে আছে হচ্ছে যে মৃৎশিল্প, তাঁত শিল্প, এ ধরনের শিল্পগুলো হচ্ছে কুটির শিল্প। ক্ষুদ্র শিল্পের ভেতরেও প্রায় এই একই কাজ হয়, তবে ক্ষুদ্র শিল্প একটু বড় পরিসরে, কুটির শিল্প একেবারে ঘরোয়া পরিবেশে এই শিল্পের কাজগুলো বা উৎপাদন কাজ পরিচালনা হয়। এই ছিল ক্ষুদ্র কুটির শিল্পের পরিচিতি বা সংজ্ঞাগত আলোচনা। আমরা এই পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্পের যে গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশের অর্থনীতিতে এই কুটির শিল্পের গুরুত্ব বা ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। অনেকে মনে করেন যে বর্তমানে বৃহদায়তন শিল্পের যুগে ক্ষুদ্র কুটির শিল্পের তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি এই ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা একটু এখন দেখার চেষ্টা করব যে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব বা ভূমিকা কি। প্রথমে আমরা দেখছি ক্ষুদ্র কুটির শিল্প এটি মূলত কৃষকদের একটি সহকারী পেশা হিসাবে ব্যবহৃত হতে পারে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমরা জানি,
এদেশের অধিকাংশ লোক কৃষিকাজ করে জীবন ধারণ করে। কৃষিকাজ করেও কৃষকদের হাতে অনেক কিছুটা অবসর সময় থাকে। এই কৃষকরা এই অবসর সময়ে সহকারী পেশা হিসাবে কুটির শিল্পে নিয়োজিত থাকতে পারে। এটা তাদের সহকারী পেশা হিসাবে আমরা গ্রহণ করতে পারি অর্থনৈতিক উন্নয়নের জন্য। দ্বিতীয়ত আছে মহিলাদের কর্মসংস্থান। বাংলাদেশের গ্রাম অঞ্চলে মহিলারা ঘরে বসে বিভিন্ন কুটির শিল্পে কাজ করে থাকে। এই কুটির শিল্পের মাধ্যমে এই গ্রামের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। এই কুটির শিল্পের মাধ্যমে গ্রাম অঞ্চলে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। এই ক্ষুদ্র কুটির শিল্পের দ্বারা বাংলাদেশের এই গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে আমরা সহায়তা করতে পারি। স্বল্প মূলধনের প্রয়োজন। কুটির শিল্পের একটি বড় অসুবিধা হলো একটি বড় সুবিধা হলো স্বল্প মূলধনের প্রয়োজন হয়। বাংলাদেশের অধিকাংশ লোক দরিদ্র। বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের এসব দরিদ্র জনগোষ্ঠী স্বল্প মূলধন নিয়েই বিভিন্ন ধরনের কুটির শিল্প গড়ে তুলতে পারে। এটি একটি সুবিধাজনক ব্যাপার যে ক্ষুদ্র কুটির শিল্পে অধিক মূলধনের প্রয়োজন হয় না। যে কেউ ইচ্ছা করলে স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসা বা এই ধরনের শিল্পের উদ্যোক্তা হতে পারে। এটি একটি সুবিধা। এরপরে আমরা দেখব কৃষির উপর চাপ হ্রাস। কুটির শিল্প স্থাপনের মাধ্যমে গ্রামাঞ্চলে বাড়তি জনসংখ্যার কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর ফলে এই কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস পায়। এই কৃষিতে দেখা যাচ্ছে যে পরিমাণ শ্রমিক প্রয়োজন তার থেকেও অনেক বেশি সংখ্যক শ্রমিক নিয়োজিত থাকে। এই চাপটা এই ক্ষুদ্র কুটির শিল্প এর প্রয়োগের দ্বারা এই কৃষির উপরে জনগণের যে জনসংখ্যার যে চাপ এটা হ্রাস করা সম্ভব। এরপরে আমরা দেখব আরেকটি যে পয়েন্ট, বেকার সমস্যার সমাধান। কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এর ফলে যে কৃষিতে যে বিদ্যমান বেকারত্ব আছে, ছদ্ম বেকারত্ব, অর্থাৎ যে পরিমাণ শ্রমিক প্রয়োজন আমরা আগের পয়েন্টটিতে দেখেছি যে পরিমাণ শ্রমিক প্রয়োজন তার থেকে অধিক শ্রমিক কাজ করে, তারা আপাত দৃষ্টিতে কাজে নিয়োজিত আছে বলে মনে করা হলেও তাদের উৎপাদনশীলতা শূন্য মূলত। এই ধরনের যে বেকারত্ব আছে তাদেরকে এই ক্ষুদ্র কুটির শিল্পে নিয়োজিত করার মাধ্যমে এই বেকারত্ব সমস্যা সমাধান করা যায়। তাছাড়াও দেখা যাচ্ছে যে একেবারেই যারা বেকার কোনো কাজ করছে না তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই ক্ষুদ্র কুটির শিল্পের নিয়োজিত করা গেলে সেক্ষেত্রে দেশের সার্বিক বেকার সমস্যার সমাধান নিশ্চিত হবে। এছাড়াও আরো কিছু গুরুত্ব আছে এই ক্ষুদ্র কুটির শিল্পের, আমরা দেখব দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার। এই কুটির শিল্প গড়ে তোলা হলে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে যে সমস্ত কাঁচামাল ছড়িয়ে রয়েছে তার সদ্ব্যবহার করা সম্ভব হয়। এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়, তেমনি দেশীয় কাঁচামালের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুষম অর্থনৈতিক উন্নয়ন। ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান যে বৈষম্য এটা দূরীভূত করা সম্ভব হয়। এর ফলে দেশের যে সুষম অর্থনৈতিক উন্নয়ন, দেশের সকল জায়গায় যে সমানভাবে যে অর্থনৈতিক উন্নয়ন এটি নিশ্চিত করা সম্ভব। বৈদেশিক মুদ্রার সাশ্রয়। এই ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং যে এই শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও ছোটখাটো যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা সম্ভব। এর ফলে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এটি সদ্ব্যবহার করা সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষা। এই ক্ষুদ্র কুটির শিল্পের যে বিকাশ এটা যদি সম্ভব হয় এর দ্বারা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এই বৃহদায়তন শিল্পের মাধ্যমে দেশে পরিবেশগত দূষণের যে ক্ষতিকর প্রভাবের বিস্তৃতি ঘটে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা প্রয়োজন বেশি বেশি আমরা মনে করি। কারণ ক্ষুদ্র কুটির শিল্পের যে উপজাত যে দ্রব্যগুলো আছে এইগুলো কিন্তু পরিবেশের উপরে খুব বেশি বিরূপ প্রভাব সৃষ্টি করে না, যেটা দেখা যায় যে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্পের ক্ষেত্রে তাদের যে উপজাত যে ক্ষতিকর রাসায়নিক বর্জ্য এইগুলা পরিবেশের কিন্তু ক্ষতির সৃষ্টি করে।
তো যেটা ক্ষুদ্র কুটির শিল্পে করে না। তাহলে ক্ষুদ্র কুটির শিল্পের দ্বারা পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এরপর আছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশের শিক্ষিত বেকার যুবকেরা স্বল্প পুঁজি নিয়ে সহজেই গ্রামে গঞ্জে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলতে পারে। এভাবে দেশের শিক্ষিত দরিদ্র যুবকেরা নিজ চেষ্টায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এটি একটি খুব ভালো গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবশেষ আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ। এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে গ্রাম অঞ্চলের যে অর্থনৈতিক বিকাশের ভিত্তি সম্প্রসারিত হয়। বাংলাদেশের অর্থনীতি মূলত গ্রাম ভিত্তিক। এই কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামাঞ্চলে বসবাসকারী লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। গ্রামীণ দারিদ্র্যের মাত্রা হ্রাস পায়, এর ফলে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে। তো এই ছিল সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। এই গুরুত্বগুলো তোমরা পরীক্ষায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উদ্দীপক আকারে তোমরা একজন উদ্যোক্তার কোনো ঘটনা তোমরা উদ্দীপকে পেতে পারো, যে সেই উদ্যোক্তা একটি ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলেছেন। এরপরে প্রশ্ন আকারে তোমরা পেতে পারো যে এই উদ্যোক্তার জীবনের আলোকে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব কি। তখন তোমরা এই পয়েন্টগুলো সেখানে আলোচনা করতে পারবে। আশা করি আজকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে কারণগুলো আমরা বললাম, এই সকল কারণেই মূলত বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম বলে ধরে নেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছো এবং আজকের যে শিক্ষণফল, সেই শিক্ষণফল অর্জিত হয়েছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, যেখানেই থাকো ভালো থাকো। ধন্যবাদ।